আসসালামু আলাইকুম। বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেমের 7 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান আজকের ক্লাসে বোঝাতে চাই। তোমাদের পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ। প্রবলেম 7, মাইনাস আই এর ঘনমূল নির্ণয় করো। আমরা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে মাইনাস আই এর ঘনমূল, তারপর শুধুমাত্র আই থাকলে এটার ঘনমূল, বা যে কোনো সংখ্যা থাকলে 64 এটার ঘনমূল কীভাবে নির্ণয় করতে হয় আমরা এক এক করে জানব। যে সূত্রটা জানতে হয়, কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1, এটা তো সবার জানা আছে। আরও একটা সূত্রের প্রয়োজন হবে এখানে, আমি এক এক করে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবেন ইনশাল্লাহ, সবাই বুঝবেন। তাহলে আমি একটু ধীরে ধীরে আলোচনা করি। আর এখন পর্যন্ত আগের ক্লাসগুলো দেখে যারা বুঝতে পেরেছ, তোমাদের বন্ধুদের পরামর্শ দিবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, তারাও যেন আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ বইয়ের জন্য ভালো প্রস্তুতি নিতে পারে। আর তোমরা সবাই জানো আমি নামমাত্র ফি নিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করার জন্য বলবেন। আচ্ছা, এখন অঙ্কের সমাধানে যাচ্ছে। ঘনমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে, তাই তো। এখন ঘনমূল বিষয়টা আগে বর্গমূল দিয়ে শুরু করি। যেমন 16 এর বর্গমূল, এটার উপরে রুট দিলে উত্তরে 4 আসবে। 16 এর বর্গমূল 4। আবার 4কে যদি আমি পরপর 2বার গুণ করি তখন হয়ে যাবে 16, ঠিক আছে। 9 এর বর্গমূল 3, 3কে যদি আমি পরপর 2বার গুণ করি 9 হয়ে যাবে। আচ্ছা, তো এই মুহূর্তে আমি যদি 27 এর ঘনমূলটা বাহির করার জন্য আমাকে বলা হয়, তখন এটার উপরে আমি দিয়ে দিব কিউব রুট। ক্যালকুলেটরে যদি আমি এটার মান বাহির করি তাহলে উত্তরে আসবে 3, অর্থাৎ 3কে 3বার গুণ করলে 27 মিলে যাবে। বর্গমূলে 2বার, কিউব রুটে 3বার, 3 3 9, 9কে আবার 3 দ্বারা গুণ করলে 27, ঠিক আছে। এটা একই রকমভাবে 64, এটার উপরে কিউব রুট দিলে উত্তরে 4 আসবে। তার মানে 4কে 3বার যদি আমরা গুণ করি এই 64 উত্তর চলে আসবে। 4 4 16, 4 16 64। এখন এটা বোঝানোর কারণ হচ্ছে মাইনাস আই এর ঘনমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে, নিশ্চয়ই এটার উপরে কিউব রুট দিতে হবে, অবশ্যই দিব। ওকে, আচ্ছা, বাকিটা ব্যাখ্যা আমি অঙ্কের মধ্যেই বোঝাই। যেমন আমি ধরে নিলাম, তো ইংরেজিতে যারা সমাধান করবে লেট লিখে নেবেন, বই দেখলেই বুঝবেন। মূল হচ্ছে অঙ্কের মাঝখানের যে সমাধানটা, এটাই মূল। যারা ইংরেজিতে অঙ্কের সমাধান করার ইংরেজি কিছু কথা আছে, বই দেখলেই বুঝে যাবেন যে বাংলার ইংরেজি কী হবে। যারা বাংলাতে সমাধান করবেন, বাংলাতে তো সমাধান করেই দিচ্ছে, তো এটা তেমন বিষয় না। তো আমি লিখলাম দড়ি। দড়ি মাইনাস আই এর ঘনমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে, তো দিলাম আমি এখানে মাইনাস আই, এটার উপরে কিউব রুট ইকুয়াল টু এক্স। এক্স কেন দিলাম? এখন আমার টার্গেট হচ্ছে এক্সের মান বাহির করা। এখন এক্সের মান আমি যেটা পাবো এটাই ঘনমূল, আর মাইনাস আই এর উপরে তো এখানে কিউব রুট আমি দিয়েই দিছি। ওকে, কিছু বিষয় এমন থাকে মনে রাখার মতো বিষয় এবং বোঝার মতো বিষয়, নিজে থেকে বুঝে তারপর সমাধান করা। এখন পর্যন্ত বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার নাম্বার সিস্টেমের এই যে এতগুলো ম্যাথের সমাধান তোমাদের বোঝালাম, এক একটা এক এক ধরনের। তবে বর্গমূল বললে সকল বর্গমূল এক এক নিয়মের, ঘনমূল বললে ঘনমূল এক এক নিয়মের, একই নিয়মের, ঠিক আছে। তো বিভিন্ন নিয়মের ম্যাথ আছে, কিছু নিয়ম মনে রাখার মতো বিষয়, যত প্র্যাকটিস করবেন তত তোমাদের মনে থাকবে। এখন তাহলে কি করা যায়? আচ্ছা, তাহলে জেনে নাও, যদি এরকম থাকে √2, তখন 2-এর উপরে এই যে রুট আছে এটা আমরা হাফ করে লিখতে পারি, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক একই রকমভাবে যদি এরকম থাকে কিউব √2
টু, তখন 2 এর উপরে এই কিউব রুটের পরিবর্তে 1/3 লেখা হয়, এটাই নিয়ম। রুটের পরিবর্তে 1/2 আর কিউব রুটের পরিবর্তে লেখা হয় পাওয়ার হিসাবে 1/3। সুতরাং আমি এখন কি লিখব, মাইনাস আই, তো এটার উপরে পাওয়ার হচ্ছে 1/3 ইকুয়াল টু এক্স। কিউব রুট যেটা, এটার পরিবর্তে পাওয়ার হিসাবে 1/3 এখানে লেখা হলো। তারপরে কি কাজ, তারপরে হচ্ছে উভয় পক্ষকে গণ করে। এখন উভয় পক্ষকে গণ করলে কীরকম হবে বিষয়টা, এইটা বোঝানোর জন্য দেখো, যেমন এখানে আসছে, তোমাদের বোঝানোর জন্য আমি আবার লিখে নিচ্ছি, সব কিছু বুঝতে হবে। এই লাইনটা আমি এখানে লিখলাম। এখন বলা হয়েছে উভয় পক্ষকে গণ করে, এর মানে এখানেও পাওয়ার 3 দিতে হবে, এখানেও পাওয়ার 3 দিতে হবে। তো দিলাম আমি পাওয়ার 3। উভয় পক্ষকে যদি আমি 500 দ্বারা গুণ করি তাহলে একই অনুপাতে যাবে, 500 দ্বারা যদি ভাগ করি একই অনুপাতে যাবে। তাতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ একটার সমান আর একটা। আমি যদি এই অংশকে 500 দ্বারা ভাগ করি, এই অংশকেও যদি 500 দ্বারা ভাগ করি, কোনো সমস্যা নাই, কারণ একটার সমান আর একটার সমান অনুপাতেই যাবে। এখন উভয় পক্ষকে গণ করো, এটার মানে হচ্ছে পাওয়ার হিসাবে 3 দেওয়া। দ্বিতীয় বন্ধনী দেওয়া হয়েছে এই কারণে, এখানে প্রথম বন্ধনী থাকার কারণে। তারপরের যে নিয়মটা, এই যে পাওয়ার 3 আর এটা আছে না, এই দুইটা কিন্তু কাটা যায়। কীরকম কাটা যায়, যেমন এই 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, 3 কাটা, অবশেষে 1ই থাকবে। তো সহজ নিয়ম এটা, এই 3 কাটা যাবে, এখানে পাওয়ার 1 থাকবে। তো পাওয়ার 1 উপরে লিখার প্রয়োজন নাই, পাওয়ার 1 উপরে লিখা হয় না। সেই ক্ষেত্রে কী দাঁড়ায় এখানে, সেই ক্ষেত্রে এখানে যেহেতু উভয় পক্ষকে গণ করে এই 3 কাটা যায়, সরাসরি আই থেকে আই এর উপরে পাওয়ার 1 লেখার প্রয়োজন নাই। আর এক্সের উপরে যে কিউব আছে এটা থেকে যাবে, এখানে কিছু করার নেই। আমরা লিখব যে এখানে উভয় পক্ষকে গণ করে, এটা আমরা এখানে লিখে দিব, উভয় পক্ষকে গণ করে। ওকে, এই যে আমি এখানে উভয় পক্ষকে গণ করে লিখলাম, এটা হলো মনে রাখার মতো বিষয়, এটা তোমাদের মনে রাখতেই হবে। তারপরে কি করা যায়, এখানে যে কোনো উপায়ে এটা সূত্রের মধ্যে নিতে হবে সরাসরি এক্সের মান বাহির করার জন্য। এখানে আছে মাইনাসের আই, মাইনাসের আই আছে। আমি যদি, যেমন ধরো মাইনাসের আই আছে, এখন যদি আমি শুধুমাত্র আইকে -1 দ্বারা গুণ করি তাহলে কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। আই এ আর 1-এ গুণ করলে আইটা প্লাসের, 1টা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তো এই দুইটার মধ্যে তো কোনো পরিবর্তনই হলো না। সুতরাং আমি এই লাইনটা লিখতেই পারি -1 ইন্টু আই। সুতরাং লিখে দাও -1 ইন্টু আই, অর্থাৎ এই লাইনটাকে আমি সাজিয়ে নিচ্ছি, মনে রাখার মতো বিষয়। যদি বলো এটা কেন লিখবো, এর কোনো উত্তর নেই, এটা মনে রাখতে হবে। আর এই কারণে লিখবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে রূপান্তর করার জন্য এতটুকু তোমাকে লিখতে হবে। অতএব মাইনাসের আইকে আমরা যদি সরাসরি আইকে -1 দ্বারা গুণ করি, মাইনাস আই কিন্তু এখানে মিলে যাবে, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, ইকুয়াল টু এক্স পাওয়ার কিউব -1। এই যে -1-এর মানটা কি আই স্কোয়ার, -1-এর জায়গায় আমরা লিখে দিলাম আই স্কোয়ার ইন্টু আই এক্স পাওয়ার কিউব। অবশেষে এখানে হয়ে যাবে আই, দুইটার একটা গুণ করলে আই হলো 3টা, ইকুয়াল টু এক্স পাওয়ার কিউব। তারপর আমরা এক্স পাওয়ার কিউব মাইনাসের আই কিউব যেটা, প্লাসের আই কিউব যেটা, এটা মাইনাসের করে এদিকে নিয়ে আসা হলো, ইকুয়াল টু 0ই থাকবে। ঠিক আছে, এটা এক্স কিউব মাইনাস আই কিউব ইকুয়াল টু 0। এখন আমি এক্সকে ধরবো এখানে এ, আইকে ধরবো বি, এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমি এখানে লিখে নিচ্ছি।
এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এতটুকু আমি লিখে নিচ্ছি। আর এই অংশটা কি তোমরা বুঝতে পারছো? আমি যদি আই কিউব যেটা আছে এটা প্লাসের হয়ে আছে, যদি মাইনাসের করে এদিকে নিয়ে আসি তাহলে তো এখানে শূন্যই থাকবে। তাহলে আই কিউব যেটা এটা আমি এখানে প্লাসের আছে মাইনাসের করে নিয়ে আসলাম, তাহলে এখানে শূন্যই থাকবে। অতএব এক্স কিউব মাইনাস আই কিউব ইকুয়াল টু 0। ওই লাইনটাই কিন্তু আমি এখানে সাজিয়ে দিয়েছি। এ কিউব মাইনাস বি কিউব এই জায়গায় আছে, আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখে দিব। এর মান কিন্তু এক্স, বির মান হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে এর মান তো এক্স, বির মান আই এক্স আই হয়, কিন্তু আমরা ইংরেজি বর্ণমালা অনুযায়ী ধারাবাহিকতা অনুযায়ী এখানে সাজাবো। আই এক্স মানে এ বি, এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বির মান কি? বির মান হচ্ছে আই স্কোয়ার, তারপর ইকুয়াল টু 0। এতটুকু ঠিক আছে? ওকে। এবারে প্রথম ব্র্যাকেট সমান 0, তারপর পরবর্তী ব্র্যাকেট সমান 0 এখানে আমরা লিখে দিব। এখন এক্স মাইনাস আই ইকুয়াল টু 0, মাইনাসের আই হয়ে যাবে এখানে প্লাসের আই। উত্তরে বের হলো কাল্পনিক সংখ্যা। কাল্পনিক কোনো সংখ্যা এটা তো আর উত্তর হতে পারে না, তো এটা আমরা নিব না, সরাসরি আই, এটা নেওয়ার প্রয়োজন নাই। বাকি রইল 2 নম্বর যে ব্র্যাকেট এটা। তো 2 নম্বর ব্র্যাকেটটা ভালো করে বুঝতে হবে। আর 2 নম্বর ব্র্যাকেট সমান 0 এটা আমি এখানে লিখে দিচ্ছি। আবার এক্স স্কোয়ার প্লাস আই এক্স প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে যে সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও তোমাদের এখানে লিখে দিচ্ছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে তখন এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি শুরুতে মাইনাসের বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে 2a। অবশ্যই এটা আমি 1 নম্বর ক্লাসেও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আসছে। এই সূত্র অনুযায়ী এখন আমাদের সাজাতে হবে। যদি এইটার সাথে মিলে যায় এ এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, কিন্তু এটা নেই। এখন আমি এর মান যদি এখানে 1 ধরে নেই, 1 এক্স স্কোয়ার যা এক্স স্কোয়ার হতা, এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার আছে মানেই তো 1 এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু এটা নেই, তাহলে এর মান আমি ধরে নিলাম 1, মিলে গেছে। বি এক্স, এখানে আছে আই এক্স, এক্সের জায়গায় এক্স আছে, সুতরাং বির জায়গায় এখানে আই আছে, অতএব বির মান আই প্লাস সি। সি যেটা আছে মানে এই জায়গায় যেটা থাকবে এটাকে সি বলা হয়। এটার ক্ষেত্রে শুধুমাত্র এক্স স্কোয়ার এবং এক্স যদি মিলে যায়, বাদবাকি যাই হোক, তখন আমরা এই সূত্রটাই প্রয়োগ করব। যেমন এক্স স্কোয়ার কি মিলে গেছে, এক্স স্কোয়ার মিলে গেছে, কিন্তু আগের এ নেই, এ তো আমরা ধরে নিতে পারি। এর মানটা কত আমরা এখানে ধরে নিই, এর মানটা যেহেতু সরাসরি এক্স স্কোয়ার আছে, এর মানটা নেই, তো এর মান আমরা ধরে নিলাম এখানে 1। ধরে নেওয়া না, এর মান এখানে এমনিতেই 1। বিএক্স আছে। আচ্ছা, ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে অসুবিধা না হয়। এখানে বিএক্স আছে, দেখো এক্সের জায়গা এটা কিন্তু ঠিক আছে, তাহলে বির জায়গায় কি আছে, আই আছে, সুতরাং বির মান এখানে কত, বির মানটা হচ্ছে আই। ওকে, যেহেতু এই দুইটা এক্স মিলে গেছে, অতএব সির জায়গায় যেটা থাকবে ওইটাই সির মান। তো সির জায়গায় কি আছে, আই স্কোয়ার আছে, আমরা কি জানি আই স্কোয়ার ইকুয়াল টু -1, অতএব আমরা -1ই লিখব। এখানে সি এর জায়গায় যেহেতু আই স্কোয়ার আছে, তো আই স্কোয়ারের মান আমরা জানি -1, অতএব সির মান কত, সির মান নিশ্চয়ই -1।
ওকে, এটা আমরা লিখে দিলাম। যেহেতু এটা মিলে গেছে, অতএব আমরা কি লিখতে পারি এখানে, এক্স ইকুয়াল টু, দেখো এখানে মাইনাসের বি আছে, বির মানটা কত, আই। অতএব আমরা কি লিখবো এখানে, মাইনাসের আই, একেবারে সহজ। পরে কি আছে, প্লাস মাইনাস, লিখে দাও প্লাস মাইনাস। পরে কি আছে, রুট ওভার, দিয়ে দাও রুট ওভার। পরে কি আছে, বি স্কোয়ার, বির মান কিন্তু আই, তার মানে আই স্কোয়ার। পরে কি আছে, মাইনাস, ওকে মাইনাস দিলাম। পরে কি আছে, ফোর এসে, আচ্ছা ফোর দিলাম। তারপর এসে কিন্তু গুণ হয়ে আসছে, গুণ দিলাম। এর মান হচ্ছে ওয়ান, ওকে, ইন্টু সির মান কত, -1। যেহেতু -1, এটা আলাদা ব্রেকেটে রাখতে হবে। তারপর নিচে আসছে টু ইন্টু, এর মান কি, এর মান হচ্ছে ওয়ান, ওকে। দেখেছো এটা সূত্রের মাধ্যমে আমরা কত সহজে বসালাম। একটা বুঝলে এই সূত্রের অন্যান্য সব অঙ্ক তোমরা বুঝতে পারবে। আরও বিভিন্ন অধ্যায়ে আছে, এটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, এরপরে পরবর্তী হিসাবটা আমরা করে নেই। নিচে 2 একে 2, মাইনাসের আই তো আর কিছু করার নেই, প্লাস মাইনাস। এখন রুট ওভারের ভিতরে আই স্কোয়ারের যে মানটা, আই স্কোয়ারের মান আমরা জানি -1, ওকে লিখে দিলাম। এগুলো গুণ করো, 4 একে 4, ওই 4কে আবার 1 দ্বারা গুণ করলে 4 একে 4, 1 মাইনাসের 4 টু মাইনাসের, মাইনাসে প্লাস, প্লাসের 4, ঠিক আছে, প্লাসের 4 এখানে লেখা হলো। মাইনাসের আই প্লাস মাইনাস, রুট ওভারের ভিতরে -1 প্লাসের 4, তাহলে প্লাসের কি এখানে, প্লাসের 3, -1 প্লাসের 4, প্লাসের হবে এখানে 3, মাইনাসের আই প্লাস মাইনাস রুট ওভার 3, তারপর নিচে 2, এটাই উত্তর। আচ্ছা, তাহলে এই অংশটা এখানে থাক, এটা শিটটা তো তোমাদের আমি দিয়ে দিব, এই শিটটা পাবে সবাই। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। এখন যদি বলা হয় যে ঘনমূল নির্ণয় করো, তখন এই নিয়মটাই থাকবে। তবে প্রথম অংশটা আমাদের চিন্তা করে সাজিয়ে নিতে হবে, একটু চিন্তা করতে হবে। এই জন্য আরও কিছু নিয়মের ম্যাথ আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখাবো।